হর হর মহাদেব, জয় মা কালী। রাশির দ্বিতীয় ভাবে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান, তার সাথে বুধ, শুক্র ও বৃহস্পতির দ্বিতীয় ভাবেতেই সরস্বতী যোগ। রাশিতে তৃতীয় ভাবের অধিপতি রবির গোচর। কেমন যাবে আগামী জুলাই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ও বিস্তারিত হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের কর্মভাগ্য এবং ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবে অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি পুরো জুলাই মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দশম ভাব অর্থাৎ মীন রাশি, যার অধিপতি বৃহস্পতি নিজেই, সেই ক্ষেত্রকে প্রভাবিত করবেন। অর্থাৎ কর্মভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আপনাদের কর্মে উন্নতি ঘটবে, বিশেষ করে যারা এডুকেশন, ফিনান্স বা ওয়াটার বা লিকুইড রিলেটেড কোনো রকম কর্মে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো হতে চলেছে। অষ্টম ভাবের অধিপতি শনি দশম ভাবে অবস্থান করছেন, তাই ছোটখাটো বাধা বিঘ্ন কিন্তু আপনাদের কর্মজীবনে আসবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দশম ভাবে থাকার জন্য সেই সমস্ত চ্যালেঞ্জকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং কর্মে একটি শক্তিশালী জায়গা নিজের জন্য তৈরি করে নিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনারা প্রশংসিত হবেন। রাশিতে তৃতীয় ভাবের অধিপতি রবি জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত অবস্থান করার জন্য আপনাদের কমিউনিকেশন স্কিলে কিন্তু উন্নতি ঘটবে। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসেরা আপনাদের প্রশংসা করবে। বড় ধরনের কোনো উচ্চ পদ বা বড় ধরনের কোনো দায়িত্ব আগামী জুলাই মাসে আপনাদের কাঁধে কিন্তু চাপিয়ে দেওয়া হতে পারে। তাই কর্মক্ষেত্রে কিন্তু প্রেশার বাড়বে, কিন্তু সেই সমস্ত প্রেশারকে আপনারা কাঁধে নিয়ে কর্মে সফলতাও অর্জন করবেন। তৃতীয় ভাবের ওপর বুধ, বৃহস্পতি ও শুক্রের সরস্বতী যোগ থাকার জন্য আপনাদের কথাবার্তার মধ্যে মাধুর্য ফুটে উঠবে এবং আপনাদের কথাবার্তা আপনাদের কলিগসরা বা বসেরা মন দিয়ে শুনবে। আগামী জুলাই মাসে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। ২৫ জুলাইয়ের পর থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তখন রাশি ও লগ্নাধিপতি বুধ রেট্রোগ্রেড অবস্থায় আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন। তখন নিজেদের কিছু ভুলের জন্য আপনাদের কিন্তু কর্মে বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে, সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক যারা ব্যবসা করছেন আগামী জুলাই মাস তাদের কেমন যেতে চলেছে। আপনাদের দশম ভাবের অধিপতি যেমন বৃহস্পতি, তেমনি সপ্তম অর্থাৎ ব্যবসা ভাবের অধিপতিও হলেন বৃহস্পতি। বৃহস্পতি এই অবস্থায় দ্বিতীয় ভাবে অবস্থান করার জন্য আপনাদের কিন্তু ব্যবসায় উন্নতি ঘটবে। যারা ওয়াটার রিলেটেড, মৎস্য চাষ, পোলট্রি চাষ ইত্যাদি রিলেটেড ব্যবসা বা এডুকেশন, ফিনান্স, গোল্ড, মেডিকেল ইকুইপমেন্টস বা ঔষধের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু প্রচুর উন্নতি করার সুযোগ আগামী জুলাই মাসে আসতে চলেছে। এছাড়া যারা ট্রান্সপোর্ট, বিশেষ করে শর্ট ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু উন্নতি ঘটবে। তারা জলবাহন অর্থাৎ কোনো রকম শিপ বা বোট বা কোনো রকম জলবাহন ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু উন্নতি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো বড় ধরনের ব্যবসায়িক কন্ট্রাক্ট বা ট্রেড ডিল আপনাদের জীবনে কিন্তু আসতে পারে, যার ফলে ব্যবসায় আপনাদের প্রচুর উন্নতি হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামী জুলাই মাসটিতে যারা ব্যবসা করছেন মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা, তাদের জন্য সময়টা কিন্তু অসম্ভব শুভ হতে চলেছে। এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের অর্থনৈতিক ভাগ্য কেমন হচ্ছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি মঙ্গল পুরো জুলাই মাস জুড়েই আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, যেটি কিন্তু শুভ দিক নয়। অর্থাৎ আপনাদের কিন্তু আয়ের থেকে ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে কোনো রকম ল্যান্ড রিলেটেড প্রপার্টি, কোনো রকম স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু উল্টো দিকে ভালো দিকগুলোও আছে,
সেটি হলো আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে যোগকারক গ্রহ শুক্রের দ্বিতীয়ভাবে অবস্থান, এক্সল্টেড বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচর করা এবং রাশি ও লগ্নাধিপতি বুধেরও দ্বিতীয়ভাবে 23শে জুলাই পর্যন্ত অবস্থান, এবং এই তিনটি গ্রহের দ্বারা তৈরি হওয়া সরস্বতী যোগ দ্বিতীয় ভাব অর্থাৎ ধনস্থানকে কিন্তু জুলাই মাসের বেশিরভাগ সময়টাতেই প্রভাবিত করবে। সুতরাং আপনাদের ব্যয় বৃদ্ধি হলেও আপনাদের আয়ও প্রচুর পরিমাণে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বড় ধরনের কোনো অর্থনৈতিক লাভ জুলাই মাসে আপনারা পেতে পারেন। কোনো অর্থনৈতিক প্রপার্টি আপনারা ক্রয় করতে পারেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টম ভাবে কে প্রভাবিত করছে, ফলস্বরূপ আপনারা কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকেও আপনারা লাভবান হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। রাশি ও লগ্নাধিপতি বুধ 23শে জুলাই পর্যন্ত দ্বিতীয়ভাবে একটি শক্তিশালী অবস্থানে থাকার জন্য নিজের দ্বারা অর্জিত অর্থ আপনারা অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন। 23শে জুলাইয়ের পর বুধ যখন বক্রী হয়ে আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট থেকে নিজেদেরকে দূরে রাখবেন। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে নিতে চাইছেন, তারা 20 জুলাইয়ের মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করবেন। সময়টা ইনভেস্টমেন্ট করার জন্য যথেষ্ট অনুকূল। এছাড়া যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা কোনো রকম কমোডিটিস আইটেম যেমন গোল্ড, সিল্ক ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তারা জুলাই মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে ইনভেস্ট করলে ভবিষ্যতে ভালো রিটার্নের মুখ দেখতে পাবেন। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আগামী জুলাই মাসটি আপনাদের ব্যয় যেমন বৃদ্ধি হবে, তার থেকেও আয় কিন্তু দ্বিগুণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নিই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী জুলাই মাসে কেমন থাকতে চলেছে। জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে তৃতীয় ভাবের অধিপতি রবি, যেটি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একটি নেগেটিভ প্ল্যানেট, রাশিতেই অবস্থান করবেন। সুতরাং চোখ সম্পর্কিত কোনো রকম সমস্যা, হাইপার টেনশন জনিত কোনো রকম সমস্যা, দাঁতের কোনো রকম সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। তাই সঠিকভাবে চিকিৎসা করাবেন এবং অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। আশার কথা একটাই, রাশি ও লগ্নাধিপতি বুধ 23শে জুলাই পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি ও শুক্র এই দুইটি শুভ গ্রহের সাথে অবস্থান করবেন, যা আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে সহায়তা করবে। এছাড়া দ্বিতীয়ভাবে বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় থাকার জন্য বড় ধরনের শারীরিক অবস্থার অবনতি আগামী জুলাই মাসে কিন্তু আপনাদের হবে না। তবে 23শে জুলাইয়ের পর যখন বুধ বক্রী অবস্থায় আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের শরীরে ছোটখাটো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় থাকার জন্য কোনো রকম মিষ্টি জাতীয় খাওয়া আপনাদের কিন্তু হট করে আগ্রহ বেড়ে যেতে পারে। তাই সেখান থেকে নিজেদেরকে দূরে রাখবেন, না হলে সুগার রিলেটেড কোনো রকম সমস্যা আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে। এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের প্রেম জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবপতি হলেন শুক্র, এবং পঞ্চম ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব না থাকার জন্য আপনাদের প্রেমজ জীবন কিন্তু যথেষ্ট শুভ। তার সাথে শুক্র, বুধ ও বৃহস্পতি, যেটি আপনাদের লগ্নাধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি সাথে যুক্ত হওয়ার থাকার জন্য এবং সরস্বতী যোগে যুক্ত থাকার জন্য আপনাদের প্রেমজ জীবন কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের প্রেমিক ও প্রেমিকারা, তারা যে সেক্টরই যুক্ত থাকুন না কেন, সেখানে তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং তারা নিজেদের কর্মক্ষেত্রে বা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট প্রশংসাও অর্জন করবেন। আপনাদের সাথে তাদের সম্পর্ক আরো গাঢ়ত্ব লাভ করবে। এই সময় আপনারা আপনাদের প্রেমিক ও প্রেমিকার সাথে দূর কোনো ভ্রমণেও যেতে পারেন। আপনারা নিজেদের প্রেম জীবন সম্পর্কে নিজেদের পরিবারকে জানাতে পারেন এবং সেখান থেকে সুফলই আপনারা অবশ্যই পাবেন। নিজেদের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করার জন্যও আগামী জুলাই মাসটি আদর্শ সেটা বলা যেতে পারে। খালি একটি কথা মাথায় রাখবেন, যেহেতু 15ই জুলাই পর্যন্ত রাশিতে রবি অবস্থান করবেন, তাই আপনাদের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে অহংবোধ বা অহংকার জন্মাতে পারে। সেদিকটা আপনাদের খেয়াল করতে হবে এবং সেরকমভাবে নিজেদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা এখনো বিবাহ করেননি, তারা বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। এবার আমরা দেখে নিই দাম্পত্য জীবন মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি
সেই বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে অবস্থান করছেন এবং সরস্বতী যোগ বুধ ও শুক্রের সাথে যুক্ত হয়ে তৈরি করছেন। সুতরাং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট শুভ। আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথে কোথাও দূর ভ্রমণে বেড়াতে যেতে পারেন, সেটা কোনো সমুদ্র উপকূলবর্তী স্থানে হওয়ার সম্ভাবনাই বেশি। যারা সবেমাত্র বিবাহ করেছেন তারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এবং কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু যথেষ্ট শুভ। পরিবারে কোনো রকম আনন্দ অনুষ্ঠান সংগঠিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। পরিবারে অতিথি সমাগম বৃদ্ধি পাবে এবং পরিবারে নতুন কোনো অতিথি আসারও একটু পাওয়া যাচ্ছে। খালি একটি কথা মাথায় রাখবেন, যেহেতু পুরো জুলাই মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, তাই হট করে আপনাদের রাগ, জেদ, অভিমান এগুলি বেড়ে যেতে পারে। সেগুলিকে কন্ট্রোল করলেই আপনাদের দাম্পত্য জীবন জুলাই মাসে কিন্তু যথেষ্ট শুভ, তা বলাই যেতে পারে। এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের পারিবারিক জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন চন্দ্র এবং চতুর্থ ভাবের অধিপতি হলেন বুধ, যিনি আপনাদের রাশি অধিপতি। এবং পুরো জুলাই মাস জুড়েই দ্বিতীয়ভাবে আপনাদের বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় গোচর করছেন এবং তার সাথে যোগকারক গ্রহ শুক্র এবং রাশি অধিপতি বুধও দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং সরস্বতী যোগ তৈরি করবেন। সুতরাং এতগুলি অনুকূল যোগ থাকার জন্য আপনাদের কিন্তু পারিবারিক জীবন যথেষ্ট শুভ। পরিবারে আনন্দ অনুষ্ঠান সংগঠিত হবে, পরিবারে অতিথি সমাগম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। পারিবারিক কোনো বড় ধরনের সম্পত্তি ইত্যাদি আপনারা ক্রয় করতে পারেন, বা পারিবারিক কোনো সম্পত্তি যার বিবাদ অনেক দিন ধরে চলছে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। পরিবারের সদস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে চতুর্থ ভাবের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যেই আপনাদের পরিবারে একটু গুরু পরিবেশ তৈরি হতে পারে। সেই দিকটা খালি খেয়াল রাখবেন। বড়দের সাথে ভালো করে ব্যবহার করার চেষ্টা করবেন এবং মাথা গরম বা অহংবোধ থেকে নিজেদেরকে দূরে রাখবেন। তাহলেই আপনাদের পারিবারিক জীবন পুরো জুলাই মাস জুড়ে ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তবে জুলাই মাসের শেষার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখবেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল, তবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে নবম দৃষ্টি দ্বারা দশম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের পিতার যদি কোনো রকম হার্ট রিলেটেড, লাংস রিলেটেড বা সুগার রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে তাদেরকে সতর্ক থাকতে বলবেন। যদি কোনো অবস্থার অবনতি দেখেন তাহলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। পিতার উন্নতি ঘটবে, পিতাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা প্রবল। তারা যদি ব্যবসায় যুক্ত থাকেন সেখানেও তারা উন্নতি করতে পারবেন। সমস্ত রকম অর্থনৈতিক সাহায্য পিতা আপনাদের কিন্তু এই সময় করবেন। ভাই বোন, দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি থাকবে, ভালোও নয় মন্দও নয়। পুরো জুলাই মাস জুড়ে এরকমই চলতে থাকবে। বন্ধু বান্ধবরা আপনাদের মাঝে মাঝে কাজে সহায়তা করবে, আবার মাঝে মাঝে আপনাদের সাহায্য করা থেকে কিন্তু পিছিয়ে যাবে। তাই সাবধানতা অবলম্বন করবেন, সতর্ক থাকবেন। নিজেদের ভাই বোন, দাদা দিদি ও বন্ধু বান্ধবদের সাথে সঠিকভাবে ব্যবহার করবেন। প্রতিকার প্রতিকার স্বরূপ মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা রাশি ও লগ্নাধিপতি বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। চেষ্টা করবেন বুধের বীজ মন্ত্র জপ করার সময় সবুজ রঙের কোনো বস্ত্র পরিধান করার। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র অবশ্যই 108 বার করে জপ করবেন। হনুমান চালিসা পাঠ করবেন, শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই জপ করবেন এবং তার সাথে আপনারা গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীষ অবশ্যই পাঠ করবেন। এতে আপনাদের অনেক উন্নতি হবে এবং গণেশ দেবতাকে লাড্ডু ও দূর্বা নিবেদন করবেন। প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন বা তিলক লাগাবেন, এতে আপনাদের অনেক উন্নতি হবে। আশা করছি আগামী জুলাই মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।